নমস্কার, আমি মেনকা চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে। আসলে এখানে জনগণনা হচ্ছে, তাই সবাই ভিড় করে দাঁড়িয়েছে। আমি আমার এবং কাকাদের ফ্যামিলিতে কতজন আছে সেসব জানিয়ে দিয়ে আমি এখন চলে যাচ্ছি বোনকে নিয়ে পাশের গ্রামে এক অনলাইন দোকানে। বোনের আধার কার্ডের কিছু সংশোধন করার আছে, সেটার জন্যই আমরা যাচ্ছি। কিছুদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই বাঁধের জল বেড়ে গেছে। যখন রাত নামে নিঃশব্দ হয়ে যায় তখন এই জলের শোঁ শোঁ শব্দ শোনা যায়। মাঝে মাঝে ভয় লাগে জল না চলে আসে। এই অনলাইন দোকানের সামনে আছে মস্ত বড় একটা আমের বাগান। সবাই বলে থাকে যে ওখানে নাকি ছাড়ান করা হয়, ভূত আছে, তো তার জন্য সবাই যেতে ভয় পায়। দুটো কাজ হয়েছে, আর একটা কাজ যেটা পদবি এড করা সেটা পোস্ট অফিসে গিয়েই নাকি করতে হবে। তো আর একদিন যাওয়া হবে বোনের সাথে। এখন দুপুর হয়েছে, তো আমার এবং বোনের প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই একটু শান্তি করার জন্য রাস্তার ধারে একটা দোকানে এই ডিজাইন করা ঝুড়ি ভাজাটা কিনলাম। আর এই যে বাদাম পাটালি খেতে খুবই দারুণ লাগে আমার, তো ভাগাভাগি করে দু বোনে খেয়ে নিলাম। ছোট্টবেলায় দেখেছিলাম আমাদের গ্রামের যখন মকর মেলা হতো, আমার দাদু এই বাদামের পাটালি বানাতো, আর আমি আমার দাদুর সাথে চলে যেতাম বিক্রি করতে। পুজো আসতে এখনও 2 মাসের উপর বাকি আছে, কিন্তু এখন থেকেই ফুটছে এই কাশফুল। আর যখন পুজো আসবে তখন কাশফুলগুলো উঠতে থাকবে হাওয়ায়। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই বাঁধের জল বেড়েছে। আর যখনই গেট ছেড়ে দিয়েছে তখনই নিচের দিয়ে জল যাচ্ছে, আর প্রচুর জোরে শোঁ শোঁ করে আওয়াজ করছে। রাতে তো আওয়াজ বেশি শোনা যায়, কারণ রাতে নিঃশব্দ হয়ে যায় সব দিক। তো এই যে দেখতে পাচ্ছ সেতুটার অবস্থা কি হয়েছে। কোথাও বা ধরেছে ফাটল, আবার কোথাও বা প্লাস্টার খুলে পড়ে গেছে। যদি সেতুটা আর একটু চওড়া করা হতো তাহলে যাতায়াত করতে সবার সুবিধে হতো। যদি একটা 4 চাকার পিকআপ বেরোয় তাহলে কোনো বাইক কিংবা সাইকেল একসাথে পেরোতে পারবে না, এতটা চওড়া কম হয়েছে। যদি এই সেতুর চওড়াটা বাড়ানো হতো তাহলে সবারই যাতায়াতের সুবিধা হতো। সামতরঙ্গী বাঁধ থেকে ছাতনাসোল যাবার রাস্তাটা এখন পর্যন্ত উদ্ধার হয়নি। রাস্তাটা এবড়ো খেবড়োভাবেই পড়ে আছে, তো এটা তো আশাই করা যায় না।